তো এই যে পৃথিবী, এই যে দুনিয়া, যাতে আমরা একটা বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, সেটা হলো এই জগতের, এই দুনিয়ার সার্বভৌম ক্ষমতার মালিককে। আমরা অনেক সময় একটা দেশকে, একটা অঞ্চলকে সার্বভৌমত্বের দাবিদার বলে আখ্যা দিয়ে থাকি। তো মূলত এর পৃথিবীর সার্বভৌমত্বের এবং সকল কিছুর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে একদল মানুষ, যাদেরকে আমাদেরকে একটা জায়গা জমি, বাড়ি ঘর, সমাজ ও রাষ্ট্র, এগুলি আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমরা যখন চলে যাব এই সব পড়ে থাকবে। যতক্ষণ আমরা থাকব ততক্ষণ যেন আমরা নিজেরা এইসব নিয়ামত ভোগ করতে পারি। ভোগের অধিকার দেওয়া হয়েছে, চূড়ান্ত মালিকানা দেওয়া হয় নাই। সেজন্য দেখেন, একজন মানুষ মৃত্যুবরণ করলে তার রেখে যাওয়া সম্পত্তি, সেটা তার পরবর্তী প্রজন্মের কাছে বিধি মোতাবেক চলে যায়। এই সম্পত্তি নিয়ে ওই ব্যক্তি কবর দেশে যেতে পারে না। কি বুঝলাম তাতে? বুঝলাম যে পৃথিবীতে আমরা যতদিন আছি, এখানের অক্সিজেন আমাদেরকে নিতে হবে, এখানের বাতাস আমাদেরকে নিতে হবে, এখানের সুঘ্রাণ আমাদের নিতে হবে। দুর্গন্ধ ছড়ালে তাও আমাদের নাকেই লাগবে। শান্তি ও সুশৃঙ্খলা বজায় রাখলে সুখ সবাই পাব। অশান্তির দাবানল যদি জ্বলে ওঠে, সেই দাবানলে অন্যেরা পড়বে আর আমি পড়ব না, তা হবে না, আমাকেও পড়তে হবে। সুতরাং এই পৃথিবীর যে একচ্ছত্র মালিক, তার কথা যদি আমরা বিশ্বাস করি এবং তার কথা মেনে নেই, তবেই আমরা শান্তি পাব, সুখ পাব, শৃঙ্খলা পাব। আল্লাহ বলে দিয়েছেন, হে নবী বলে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি হলে রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দিয়ে থাকো। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব তুমি ছিনিয়ে নাও। তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তুমি ইজ্জত সম্মান দাও। ও তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা তুমি অপদস্থ করো। সকল কল্যাণের মালিক হলে তুমি। এই আয়াত যদি আমরা বাস্তবে দেখি, তাহলে দেখতে পাব যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জমানায় এবং আমাদের জীবদ্দশায়, বিগত জমানার ইতিহাস আর বাস্তব আমাদের চোখ দিয়ে দেখা, এর থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে আবর্তন বিবর্তন যা কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতেই হচ্ছে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক বলল যে, আমিরুল মুমিনিন, খলিফা, আমরা
আবু বকর ওমরের খিলাফত পাই না কেন? তখন তিনি জবাব দিয়েছিলেন যে যখন আবু বকর ও ওমর খেলাফত পরিচালনা করেছিলেন তখন ওসমান ও আলীর মতো প্রজা ছিল। কি বুঝলেন? যেমন প্রজা তেমন রাজা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান তখন সেখানে এমন এক শাসককে চাপিয়ে দেন যার মাধ্যমে জাতি ধ্বংসের দিকে যায়। এটা মানুষের কর্মফল, এটা মানুষের কর্মফল, সেটা আমাদের উপলব্ধি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের এই আহজাবের যুদ্ধে যখন পরিখা খনন করতেছিলেন তখন খাল খনন করতেছিলেন যে শত্রুরা যেন মক্কায় প্রবেশ না করতে পারে, মদিনায় প্রবেশ না করতে পারে। ওই সময়ে প্রত্যেকেই মাটি কাটছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটি কাটছেন। সেখানে দেখা গেল বড় একটা পাথর খণ্ড, সেটা আর তারা ভাঙতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে খবর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষ হলেও তাকে ৮০ জন পুরুষের শক্তি দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি বিসমিল্লাহ বলে পাথরের উপরে আঘাত করলেন এবং বললেন যে আমি দেখতে পাচ্ছি রোম এবং পারস্য এটা আমাদের করতলগত হবে, আমাদের অধীনস্থ হয়ে আসবে। ওরা তাচ্ছিল্য করেছিল, কোথায় মাটি কাটতেছ বসে বসে, আর কোথায় রোম সাম্রাজ্য তৎকালীন পরাশক্তি, তুমি সেটা মালিক হয়ে যাবে, তামাশা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী বলে দাও, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্বের মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দিয়ে থাকেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। আপনারা দেখেন পৃথিবীতে অনেক নবী ও রাসূল এসেছেন, তার সংখ্যা আমরা বলতে পারবো না। সংখ্যা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। অনেক নবী ও রাসূল এসেছেন, তাদের মধ্যে কেবলমাত্র ৪ জন রাসূল রাষ্ট্র ক্ষমতার মালিক হয়েছিলেন। তাহলে নবী ও রাসূলগণের আগমনের উদ্দেশ্য কি ছিল? আগমনের উদ্দেশ্য ছিল আর আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের আত্মা সংশোধন করা, মানুষের ঈমান জাগিয়ে তোলা। আর কি ছিল? তাদের একটাই মন্ত্র ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী ও রাসূল একই কথা বলেছেন, তাদের কাছে এটাই ছিল। আল্লাহ রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকরা বলে নাই, আপনি কি চান? আপনি রাজত্ব চান, আমরা আপনার হাতে রাজত্ব দিয়ে আপনার আনুগত্য মেনে নেব। আপনি কি চান? দুনিয়া সব ধন সম্পদ চান, আপনার চরণতলে সব সম্পদ লুটিয়ে দেব। আপনি কি চান? পোড়া মক্কা ঘুরে তন্ন তন্ন করে সবচেয়ে বেশি সুন্দরী নারী আপনাকে উপহার দেব। এটা দুনিয়ার জীবনে মানুষ এগুলি সাদে, এগুলি উপহার দেয়। তাই তারা বলছিল গতানুগতিক বক্তব্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব কোনোটাই নিলেন না। কারণ কি? যদি
ক্ষমতাটাই মুখ্য হতো নবী ও রসুলগণের, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতাটা নিতেন এবং সহজে পেয়ে যেতেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। কেন করেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর নবী প্রেরণের উদ্দেশ্য আল্লাহ বলছেন কি করবেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতি, এই জাতির কাছে আল্লাহর আয়াত পাঠ করবেন, আল্লাহর বাণীসমূহ তুলে ধরবেন। ও ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। কি দিয়ে? কুফরি ও নেফাক থেকে, কুফরি ও শিরক ও মুনাফিকি থেকে আত্মাকে পরিশুদ্ধ করবেন। কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, এ কালিমা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে এটা জানতেন যে মানুষের উপরে শাসন কার্য পরিচালনা করার জন্য আমি যদি শক্তি প্রয়োগ করি, বল প্রয়োগ করি, তাহলে এই বলটা হবে আমার জন্য কাল। কেননা এই বল দিয়ে তাদের আমি মাথা নত করাইতে পারবো হয়তো, কিন্তু তাদের মন জয় করতে পারবো না। তাই আমি শক্তি দিয়ে মানুষকে দাবিয়ে রাখতে চাই না, বরং আমি মানুষের মনের রাজা হতে চাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আত্মশুদ্ধির কাজ, মানুষের কলব পরিশুদ্ধ করার কাজ, কুফরি ও শিরকি এবং জাহিলিয়াতকে অন্তর থেকে দূরীভূত করে অন্তরকে পবিত্র করার কাজ করেছিলেন। তাহলে আমরা যারা আজকে জগতে দেখতেছি, ইতিহাস পর্যালোচনা করে দেখি, পৃথিবীতে একজনই এমন একটা রাজত্ব পেয়েছিলেন যে রাজত্ব অতীতেও পায়নি, ওনার আগেও পায়নি, পরেও পায়নি। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যা আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তিনি হলেন দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম। তাকে রাজত্ব দিয়েছিলেন, তাকে বিভিন্ন প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু আপনি লক্ষ্য করুন, সূরা আন-নামলের ভিতরে উল্লেখ আছে যে এই সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাজ দরবারে দেখলেন, তাকালেন, একটা পাখি হুদহুদ, তাকে আর দেখতে পেলেন না। বললেন, হুদহুদ গেল কোথায়? সে কি অনুপস্থিত না অন্য কোনো জায়গায় চলে গেল? কি হলো? আসুক, তাকে আমি একেবারে কঠিন শাস্তি দেব, না হলে আর জবাই করে ফেলব। ফামাকাসা গায়রা বাঈদ, হুদহুদ কিছু দূরেই অবস্থান করছিল। এই কথা শুনে হুদহুদ হাজির হয়ে কি বলেছিল? আহুত্তু বিমা লাম তাহুত, আমি পেয়েছি এমন এক তথ্য যা আপনারা পান নাই। আপনি চিন্তা করেন, সুলাইমানকে বিশ্বে এমন রাজত্ব দিলেন, তারপরেও সুলাইমান জানেন না এই বিশ্বের ভিতরে এমন একটা আপনার প্রদেশ আছে, যেই প্রদেশে মানুষেরা সূর্যের পূজা করে, আর তাদের রাজত্ব করে একজন নারী, তার নাম হলো বিলকিস। এটা কিন্তু বিশাল রাজত্বের মালিক হওয়া সত্ত্বেও সুলাইমান জানেন না। হুদহুদ ঘুরে এসে বলল, আমি দেখেছি তাই।
যে একজন নারী শাসন করতেছে আর এরা সূর্যকে পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিলেন, হাদিয়া পাঠালেন, তারপরে কি যা ঘটার ঘটল যে ওই রানী বিলকিস বুঝতে পারল যে এমন এক শক্তি যেটা সুলাইমানের, এই শক্তির মোকাবেলা আমরা করতে পারবো না। বেটার আমরা ফাসাদ ও বিপর্যয় না করে চলে যাই আমরা সুলাইমানের কাছে। আসলেন সুলাইমানের কাছে, ঈমানও আনলেন এবং সুলাইমানের কাছে দাম্পত্য বন্ধনে আবদ্ধ হলেন। সুলাইমান যাচ্ছেন কিছু বাহিনী নিয়ে, হঠাৎ করে দেখতে পেলেন একটা পিঁপড়া কথা বলতেছে, একটা পিপিলিকা কথা বলতেছে। কি বলতেছে? আইয়াতুহান নামলু, হে আমার দলের লোকেরা। দল কারা? পিঁপড়ার দলের পিঁপড়া। হে আমার দলের পিঁপড়ারা, আমি তো তোমাদের নেতা। তাই আমি বলছি, শোনো, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি করে তোমরা গিয়ে তোমাদের যার যার বাড়িতে ঢুকে যাও, অর্থাৎ যার যার গর্তে তোমরা ঢুকে যাও। কেন? আমি আশঙ্কা করছি যে সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছেন। এই বাহিনী যদি আসে, লায়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওহুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে একেবারে পিষে মেরে ফেলবে, তারা টেরই পাবে না। পিঁপড়া তো পায়ের তলে পড়লে টের পাওয়া যাবে, তোমরা শেষ হয়ে যাবে। একজন পিঁপড়াদের দলনেতা যা বুঝে, তার জনগণকে বাঁচাইতে হবে, অর্থাৎ তার সাথীদেরকে বাঁচাইতে হবে পিপিলিকাদের, সেটাও যদি আমরা মানুষ হয়ে না বুঝি, তাহলে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমাদের বিবেককে একটু প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন আমাদের একান্ত বুঝার বিষয়। তার সাথে আরেকটা জিনিস বুঝার বিষয়, যখন কোনো জায়গায় কোনো একটা অঞ্চলে কোনো শক্তি প্রয়োগ করা হয়, সেই অঞ্চলটাকে, সেই দেশটাকে তছনছ করে দেওয়া হয়। আপনার পৃথিবীর ইতিহাসে দেখেন না, যে দেশে যুদ্ধ হয়েছে সেই দেশগুলি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। বাড়িঘর নাই, কলকারখানা নাই, রাস্তাঘাট নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, খাবার নাই, পানি নাই। এরকম করে নাই? এরকম করে নাই? আমরা নিজের হিসাব করে দেখেন। যে এই কারণেই আমরা আজকেও যদি বলি যে কোনো একটি দেশ, আল্লাহ না করুক, আমাদের দেশের উপরে যদি আক্রমণ করে, আমরা কি আরামে বসে থাকতে পারবো? পারবো না। আমরা যদি কারোর উপরে আক্রমণ করি, তাহলে কি আমরা নিরাপদ থাকবো? ওরা নিরাপদ থাকবে? শঙ্কা কিন্তু, ভয় কিন্তু থেকেই যায়। সে কারণে আমাদের এমন কাজ করতে হবে যেন আমরা কখনো নির্যাতন না করি, নির্যাতিত না হই, জালেম না হই, মজলুমও যেন না হই। আমরা নিষ্পেষণ না করি, নিষ্পেষিত না হই। এই বিষয়টা আমাদের মাথায় সকলকেই রাখতে হবে। আমাদের একটা কথাই, আমরা ইনসাফ চাই, আমরা আদল চাই, আমরা ন্যায় নীতি চাই, আমরা আইনের শাসন চাই, আমরা জুলুম চাই না, এবং আমরা প্রতিশোধ পরায়ণ হব না। প্রতিশোধ পরায়ণতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কথায় বলে, একটা কথায় তো আপনারাই বলেন যে কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়াছে পায়। তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষকে শোভা পায়? কথা যেটা হলো এই, যে আমার ভাই আমাকে মেরেছে, তার জন্য আমি ভাইকে মারবো, হতে পারে না, আমি ক্ষমা করে দেব। উদাহরণ হাবিল। কাবিল যখন তাকে মারতে গিয়েছিল, আদমের সন্তান, তখন তিনি বলছিল, তুমি যদি হাত বাড়াও ভাই, আমি তোমার উপরে হাত বাড়াবো না।
তাহলে আমাদের কথা হবে সেই হাবিলের মতো, তুমি যদি আমার উপরে হাত বাড়াও ভাই, আমি তোমার হাত বাড়াবো না, আমি আইন হাতে তুলে নেব না, আমি অন্যায় করব না, আমি জবরদস্তি করব না। এই চিন্তা চেতনা যদি মানুষের ভিতরে থাকে, মানুষ প্রীতি ও পুণ্যের বাদনে দুনিয়ার স্বর্গে বাস করবে। আর যদি না থাকে, তাহলে মনুষ্যত্ব বিধ্বস্ত হবে, রাজ্য ধ্বংস হবে, মানুষের ক্ষয়ক্ষতি হবে, দেশ ধ্বংসের দিকে যাবে। সুতরাং প্রতিশোধ পরায়ণতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে মক্কার মানুষ নির্যাতন করেছে, যে নবীকে হত্যা করার জন্য গলায় রশি লাগিয়ে টেনে মেরে ফেলার চেষ্টা করেছে, যে নবীকে পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার চেষ্টা করেছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশাল বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। তারা চাইল, আপনি কি তোমরা আমাদের, তিনি বললেন, তোমরা আমাদের কাছে কি চাও? বলে, আমরা একজন আদর্শ মানুষের, একজন ভালো মানুষের ভালো আচরণ চাই। আল্লাহ নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, মহত্ব বড়ত্ব। কিন্তু আমাদের আবার একটা সমস্যা আছে, সেটা হলো কি, আমরা তো বেশি বুঝি। সুতরাং যদি কেউ মাফ করে, মনে করি বোধহয় দুর্বল। কেউ যদি মাফ করে দেয়, একটু দুর্বল, ভাইয়ে ভাইয়ে লাগছে, ভাইয়ে 2 হাত জায়গা বেশি চায়, তার একজন 2 হাত জায়গা ছেড়ে দিয়েছে, ও মনে করে যে 2 হাত জায়গা যখন ছাড়ছে, তাহলে ধাক্কা দিলে আরো 2 হাত ছাড়বে, মানে দুর্বল। এটা হলো আমাদের এই স্বভাব পরিবর্তন করতে হবে। ও ছেড়েছে মহত্বের গুণে, আমি তাকে মহত্বের মুকুট পরিয়ে দেব। ও ছেড়েছে, আমাকে সুযোগ দিয়েছে, আমি তাকে পাইলে এর চেয়ে বেশি সুযোগ দেব। এটা অর্থ এই করব না যে আজকে 2 হাত ছেড়েছে, আমি যদি আরেকটু প্রেশার ক্রিয়েট করি তাহলে আরো 2 হাত ছাড়বে। এই মানসিকতা পরিত্যাগ করতে হবে, তবেই আমরা মানুষ হব, নতুবা নয়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবন কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। সুতরাং তার কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। আজকে দেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না যাই, প্রত্যেকে যদি তওবা ও ইস্তেগফার না করি, মানুষ না হই এবং মনুষ্যত্বের চর্চা না করি, তাহলে আমাদের সমাজ যেমন ছিল তেমনই থাকবে, বরং তার চেয়েও আরো অধঃপতনের দিকে দিন দিন যাবে। আমাদের কাজ, আমাদেরকে আল্লাহর দিকে সুপুর্দ হতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তিনিই একমাত্র মালিক। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানুষেরা, তোমরা সবাই আল্লাহর কাছে মিসকিন, অসহায়। আল্লাহু হুয়াল গানি, আর আল্লাহই হলেন ধনী। ধনী কাকে বলে? যার কোনো প্রয়োজন অন্যের কাছে নাই। আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এমন কোনো জাত নাই, এমন কোনো শ্রেণী নাই, এমন কোনো সৃষ্টি নাই যে স্বয়ং সম্পূর্ণ, কারো কোনো প্রয়োজন হয় না। আজকে বিশ্বের পরাশক্তি যদি আমেরিকাকে বলি, আমেরিকার প্রেসিডেন্টকে যদি বলি, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট তিনি কি এমন সত্তা যে তিনি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবেন? 1 সেকেন্ডও চলার ক্ষমতা নাই, তাকে সাহায্য লাগবেই। কেউ তার বডিগার্ড হবে, কেউ তার খাদ্য তৈরি করে দেবে, কেউ তার চিকিৎসা করবে, এটাই তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন গনি,
আস-সামাদ, যিনি হলেন এমন আল্লাহ যার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আল্লাহ আরশের উপরে, সাত আসমানের উপরে আরশ, আরশের উপরে আল্লাহ। এই আরশেরও প্রয়োজন আল্লাহর নাই। আরশটাও আল্লাহর সৃষ্টি, আরশেরও মুখাপেক্ষী আল্লাহ নন। আমরা যখন বসি মিম্বরের মুখাপেক্ষী, আমরা যখন বসি চেয়ারের মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশেরও মুখাপেক্ষী নন। তিনি হলেন আল্লাহ, যেই অসীম ক্ষমতার অধিকারী। তার কাছে যদি আমরা ফিরে না যাই, তাকে যদি আমরা আমাদের মালিক মনে না করতে পারি, এবং তাকে যদি আমরা আমাদের বিপদ আপদে ডাকতে না পারি, তাহলে হবে আমাদের জন্য সবচেয়ে বড় পরাজয়, সবচেয়ে বড় ক্ষতি, যে আমরা আল্লাহকে রাজি করতে পারলাম না। যে আল্লাহ রাজি হয়ে গেলে আপনার আর কারো কোনো প্রয়োজন নাই, সেই আল্লাহকে আমরা রাজি করতে না পারলে আমাদের বিপর্যয় অনিবার্য হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আল্লাহর চেয়ে কেউ কি বড় দয়াবান আছে? কোন দয়াবান পৃথিবীতে এমন পাবেন যিনি আল্লাহর চেয়ে বেশি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে মানুষেরা, হে মানুষ, কুম ইলাইয়া, তুমি আমার দিকে আসো। কে বলছেন? আল্লাহ। তুমি আমার দিকে আসো। আমশি ইলাইক, তুমি দাঁড়াও আমার জন্য, আমি তোমার কাছে হেঁটে হেঁটে আসবো। আমশি ইলাইয়া, তুমি আমার কাছে হেঁটে আসো। উহারবিলু ইলাইক, আমি তোমার কাছে দৌড় দিয়ে আসব। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার কাছে আছি। তুমি আমার কাছে দৌড়ে এসো, আমি হেঁটে এসো, আমি তোমার কাছে দৌড়ে যাব। অর্থ, তুমি আমার গোলামি করো, আমারই দাসত্ব স্বীকার করো, আমারই ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার গোলামি করো। যদি আমাকেই ডাকো, আমাকেই রাজি করো, তাহলে আমি তোমারই হয়ে যাব, এবং তোমার হাতটা আর তোমার থাকবে না, সেটা আমার হয়ে যাবে। তার অর্থ হলো, তোমার এই হাত দিয়ে অন্যায় করবে না, তোমার এই পা দিয়ে অন্যায় করবে না, তোমার এই জবান দিয়ে তুমি অন্যায় করবে না। সেই রকম হয়ে যাবে। হও আল্লাহর কাছে নিত হও, আল্লাহর কাছে নিজেকে নরম করে সাপুর্দ করো, তবেই আল্লাহ তোমার হয়ে যাবেন, নতুবা নয়, কোনোদিনও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ঝড়, বাহিরে ঝড়ের সম্ভাবনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি মসজিদে চলে গেছেন, সেখানে গিয়ে সালাত আদায় করে কান্না শুরু করেছেন। আল্লাহর নবী সূর্যগ্রহণ দেখেছেন, তাড়াতাড়ি মসজিদে চলে গেছেন, সেখানে গিয়ে সালাত শুরু করেছেন। আল্লাহর নবী চন্দ্রগ্রহণ দেখেছেন, তাড়াতাড়ি মসজিদে চলে গেছেন, সালাত শুরু করেছেন। খরা দেখা দিয়েছে, সেখানে মসজিদে সাহাবারা চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইছেন, তিনি দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে তাদেরকে সায়রাব করে দিয়েছেন, তাদেরকে পরিতৃপ্ত করে দিয়েছেন। সুতরাং আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই, তবেই আমাদের সফলতা, নতুবা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদাহরণ দিচ্ছেন আল্লাহর দয়াটা আমাদের প্রতি কতটুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, বুখারী ও মুসলিমের হাদিস। তখন দেখতে পেলেন রাস্তার পাশে একটা শিশু, ওই শিশুকে দৌড়ে এসে তার মা কোলে নিয়ে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে দুধ পান করাচ্ছে, চাদর আবৃত করে তাকে দুধ পান করাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আতারাউনা হাযিহিল মারআহ তারিহাতুন ওয়ালাদাহা ফিন নার। আচ্ছা বলো তো, এই মহিলাটা যে তার সন্তানকে রাস্তায় গেছে, তাকে দৌড়ে এসে
নিরাপত্তা নিশ্চিত করেছে, কুলে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরেছে এবং দুগ্ধ পান করাচ্ছে। তার দয়া কতটুকু সন্তানের প্রতি, মায়া কতটুকু সন্তানের প্রতি। সাহাবাদেরকে বললেন, বলো তো এই মহিলা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করে দেবে? যে সন্তান পাশের দিয়ে মানুষ যাচ্ছে, সন্তানের ক্ষতি হতে পারে, দৌড়ে গিয়ে সন্তানটাকে নিয়ে আসছে, বুকে জড়িয়ে ধরেছে, নিরাপত্তা দিয়েছে, দুধ পান করাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, নিজের মহব্বতের সবটুকু সন্তানকে উজাড় করে দিচ্ছে, এই মহিলা কি তার সন্তানকে আগুনের মধ্যে নিজেই ফেলে দেবে? আল্লাহ। সাহাবারা বলেন, আমরা বললাম, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? যে মহিলা তার সন্তানকে এত যত্ন করেছে, সেই সন্তানকে কি সে আগুনে নিক্ষেপ করে দেবে? হবে না, এই কাজ করবে না এই মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। এই মহিলা তার সন্তানের প্রতি যেরকম দয়াশীল, তার চেয়ে তার বান্দাদের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি দয়াশীল, সবচেয়ে বেশি দয়াশীল। এজন্য হাদিসে আসছে, মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আনতুম তাখতাউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাতে দিনে ভুল করো, রাতে দিনে ভুল ভ্রান্তি করো। রাত দিন বলতে কি, সবসময় কিছু না কিছু ভুল করো। ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিআ, আর আমি সে হলাম সেই সত্তা যে আমি তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। চাইছি আমরা? চাইনি। আমরা চাইনি আল্লাহর কাছে। আমরা নিজেদের শক্তির উপরে বল করেছি, নিজেদের বাহিনীর উপরে বল করেছি, নিজেদের বাড়িঘরের উপরে বল করেছি, নিজেদের ব্যাংক ব্যালেন্সের উপরে ভর করেছি। এই সবগুলি আমাকে রক্ষা করে দেবে? কেউ আমাকে রক্ষা করতে পারবে না। মনে রাখতে হবে যে রক্ষাকারী হলেন একমাত্র আল্লাহ, তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। সহিহ মুসলিমের অপর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাতে হাত বাড়িয়ে দেন, আল্লাহ রাতে হাত বাড়িয়ে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলা যারা ভুল করেছে, গুনাহ করেছে, তাদেরকে তিনি যেন ক্ষমা করে দেন। আল্লাহ রাতে হাত বাড়ান দিনের ভুলকারীদেরকে ক্ষমা করার জন্য। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, দিনের বেলা তিনি হাত বাড়ান লিয়াতুবা মুসিউল লাইল, রাতে যে ভুল করেছে, রাতের অপরাধকারীকে তিনি ক্ষমা করবেন। হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, এই দয়া গুণ আল্লাহর জারি থাকবে কতক্ষণ পর্যন্ত? যখন পৃথিবীতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত বান্দাকে এই সুযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন রাত্রে তিনি হাত বাড়িয়ে দেন, আয় আয় বান্দা আয়, তোরে আমি মাফ করে দেব, আয় বান্দা আয়, তোরে মাফ করে দেব। যা করেছিস দিনের বেলা, দিনে আবার হাত বাড়িয়ে বলেন, আয় বান্দা আয়, তোকে মাফ করে দিব যা করেছিস তুই রাতের বেলা। তারপরেও কি আমরা আল্লাহকে চিনতে পারি না? তারপরেও কি আল্লাহকে আমরা বুঝতে পারি না তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে বলে, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার গুনাহটাকে মাফ করে দাও, হে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও। গুনাহ করার পরে বান্দা যখন এটা বলে, ফাকালা তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন,
আযনাবা আবদি যামবা, আমার বান্দা একটা গুনাহ করেছে। ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যুনুবা, সে এই বিশ্বাস তার মনে বদ্ধমূল, একথা সে জেনেছে যে তার একজন রব আছেন, তার একজন মালিক আছেন, তিনি তার গুনাহকে ক্ষমা করে দেবেন। এই আত্মবিশ্বাস যখন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিয়ে বলেন, বান্দারে আমি তোকে মুক্ত করে দিলাম, তুমি যা করো করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং এই বিশ্বাস থাকতে হবে। আমি আপনাদের আরেকদিন শোনাইছি, এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে ক্ষমা করবেন তিনি জানেন, তিনি জানেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দয়া ছাড়া সেই দিন কেউ পার পাবে না, আল্লাহর দয়া ছাড়া সেই দিন কেউ নাজাত পাবে না। তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি, আপনারও কি এই সমস্যা হবে? বলে, হ্যাঁ, আমারও সেই সমস্যা হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দেবেন। এটা বোঝা গেল কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নাজাত দেবেন, মুক্তি পেয়ে যাবেন, কিন্তু বাকি কারো মুক্তির ব্যাপারে নিশ্চয়তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন কারণে মাফ করবেন আর কাকে কোন কারণে আযাব দেবেন, এই ব্যাপারে বিচারক তিনি। তাকে প্রশ্ন করার ক্ষমতা কোনো আইনজীবীর নাই। আছে কোনো আইনজীবী আছে কিয়ামতের মাঠে দাঁড়াবে? কারো পক্ষে দাঁড়াবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কাকে কিভাবে ক্ষমা করবেন? একটি হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন, এক বান্দা ভালো মানুষ, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে বলেন, যাও, আমি তোমার একটা গুণের কারণে তোমাকে ক্ষমা করে দিলাম। বান্দা মনে করছে, একটা গুণে যদি আল্লাহ ক্ষমা করে থাকে, তা আমার বাকি গুণগুলি গেল কই? আমি তো আরও কত কিছু করছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, দান খয়রাত করছি, অনেক কিছুই তো করছি, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, পড়াইছি, মাদ্রাসায় উস্তাদ ছিলাম, হাদিস পড়াইছি, খতিব ছিলাম, খুতবাগিরি করেছি, মানুষকে উপদেশ, কত ভালো কাজ করছি আমি, আমার এইগুলি কোথায়? এই আক্ষেপ থেকে লোকটা, তখন তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগবে যে আমি এত আমল করলাম, তার মধ্যে আল্লাহ মাত্র একটা নিলেন, তাহলে ওই আমলটা কোনটা? জানার একটা মনের ভিতরে কিউরিসি হবে, ওই আমলটা কোনটা যেটা আল্লাহ পছন্দ করে আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার কি নামাজ পছন্দ করেছেন, নাকি আমার হজ পছন্দ করেছেন, না আমার দানশীলতাকে পছন্দ করেছেন? কোনটা পছন্দ করেছেন? তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আকুতি প্রকাশ করে বলবে, আল্লাহ, আপনি আমার একটা গুণ গ্রহণ করে ক্ষমা করেছেন এই উসিলায়, আমি একটু জানতে চাই আমার ওই বিশেষ গুণটা কি? বিশেষ গুণটা কি? তখন আল্লাহ জবাবে বলবেন, বান্দারে, আমি দেখেছি তোমার একটা গুণ আছে, সেটা হলো এই, তুমি সব সময় এই বিশ্বাস পোষণ করতে যে ইন্না লাকা রাব্বুন, তোমার একজন রব আছেন, তিনি ব্যতীত কেউ ক্ষমা করতে পারেন না, এই বিশ্বাস তোমার ভিতরে বদ্ধমূল ছিল বলেই ওটাকেই পুঁজি করে আমি তোমাকে মাফ করে দিলাম। আমরা এখন চিন্তা করি যে আমরা বলি যে আমার মাফ করনেওয়ালা খাজা বাবা আছে, তাই না? আমার মাফ করনেওয়ালা গাউস কুতুব অনেক আছে, না, একমাত্র আল্লাহ। সুতরাং তারই কাছে আত্মসমর্পণ করতে হবে, তারই বিধান মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ সমাজে থাকবে, ততক্ষণ মানুষ তার সভ্যতা নিয়ে থাকবে, ততক্ষণ মানুষ তার নিরাপত্তা নিয়ে থাকবে। নতুবা আমরা এই মুদ্রার এপিট ওপিটে ঘুরব, কিন্তু কোনো ফল উদয় হবে না। আসুন আমরা সব সময় আল্লাহকে ভয় করি এবং ইনসাফকে সব সময় জাগ্রত রাখি, বিবেককে সব সময় জাগ্রত রাখি। মনে রাখব যে
আজ যদি আমি কারো অন্যায় করি, কাল আমাকে এই অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে। আমি ছোট্ট একটা আরবি প্রবাদ দিয়ে শেষ করে দিচ্ছি আর আজকের একটা খুতবা। আরবিতে একটা প্রবাদ আছে যে কামা তাদিনু তুদান, বাংলায় যাকে বলি যে যেমন কর্ম তেমন ফল, ইংরেজিতে যাকে বলে টিট ফর টেট, তাই না? এর চেয়ে আরেকটা চমৎকার আছে, সেটা হলো জাজা উস সিন্নিমারে সিন্নিমারু, সিন্নিমারের প্রতিদান সিন্নিমার। এটা ব্যাখ্যা লাগবে বুঝতে, আমি 1 মিনিটে বলছি। সিন্নিমার ছিল একজন সেরা বিল্ডিং নির্মাতা, একজন রাজমিস্ত্রি ধরেন। এক রাজা তাকে নিয়ে বলল, তুমি আমার জন্য এমন একটা রাজপ্রাসাদ বানাবে যেই প্রসাদের সমান যেন এই রাজ্যে আর কোনো প্রসাদ না থাকে। তো সে বানাইল, চিন্তা ভাবনা করে নকশা করে এমন প্রাসাদ বানাইল যেই প্রাসাদটা মতো দ্বিতীয় আর কোনো প্রাসাদ বিল্ডিং এই দেশে নাই। বানানোর পরে রাজা খুব খুশি হলো, মিস্ত্রিও খুশি হলো, রাজার আশা পূরণ করেছে। এখন রাজার কাছে গিয়ে বলল, আমার পাওনা দাও না, একটু চুকিয়ে দেন, আমি আমার পাওনা নিয়ে আমি চলে যাই। রাজা বলল, চলো আমার সাথে, তুমি যে আমার বিল্ডিং বানিয়েছো ঘুরে ঘুরে দেখি। একেবারে নিয়ে গেল উপরে যাওয়ার পরে ছাদের উপর নিয়ে গিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে মিস্ত্রিটাকে একেবারে 10 তলার নিচে ফেলে দিল এবং সাথে সাথে এই মিস্ত্রিটা মারা গেল। প্রজারা জিজ্ঞেস করলো, আমলারা জিজ্ঞেস করলো, রাজা মহাশয় এই কাজ করলেন কেন? সে এত ভালো কাজ করে দিল, এত ভালো কাজ করলো, তারপরেও তাকে টাকা না দিয়ে তাকে এইভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেললেন কেন? তখন বলছে যে দেখো, আমি চেয়েছিলাম আমি যে প্রাসাদ বানিয়েছি ওই রকম প্রাসাদ যেন না বানায় কেউ। কাজেই এই মিস্ত্রিকে যদি আমি বিদায় দেই, তাহলে এই মিস্ত্রি আরেকজন পয়সা দিয়ে এইরকম আরেকটা প্রাসাদ বানিয়ে দিতে পারে বা তার চেয়েও সুন্দর বানিয়ে দিতে পারে। সুতরাং ওটা যেন না হয়, তাই তাকে আমি একেবারে শেষ করে দিয়েছি, এটাই হলো তার পাওনা। এ ধরনের চিন্তা চেতনা থেকে আমাদের বেরিয়ে এসে মানুষ হওয়ার চিন্তা আমাদের করতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমহিলহুম রুওয়াইদা, তাদেরকে ঢিল দাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। সেজন্য আল্লাহর কাছেই নথি স্বীকার করতে হবে, আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছেই ফিরে আসতে হবে এবং আমরা মুসলিম সবাই ভাই ভাই হিসাবে থাকবো। এটাই হোক আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম আর রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুর।